ফার্স্ট অফ অল সকাল সকাল ঘুম থেকে উঠে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি এবং কুষ্টিয়া শহরে সারা দিন কি করলাম এই ব্লগটায় সম্পূর্ণ সেটাই থাকবে। প্রথমত আমি কুষ্টিয়া ডিসি অফিসে যাই রনির অফিসিয়াল কাজে। ওখান থেকে কাজ শেষ করে রনি এখন শাহজালাল ব্যাংকে যাবে ওর কাজের জন্য। সো ব্যাংকটা যেহেতু সেকেন্ড ফ্লোরে, ও সেখানেই উঠতেছে। আর নিচেই দেখতে পাচ্ছেন এটা একটা রেস্টুরেন্ট। তো এখানকার খাবারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। ব্যাংকের কাজ শেষ করে আমরা যখনই ব্যাংকে যাই এখানকার কিছু খাবার আমরা নিই, যেহেতু জার্নি করলে অনেক ক্ষুধা লাগে, আমার এবং রনির দুইজনেরই ক্ষুধা লাগে। তাছাড়া দুইজন একটু স্ন্যাক্স ফাস্টফুড এগুলো লাইক করি, তো সুযোগ পাইলে এটা আর মিস করি না। তো এনিওয়ে এখন যেহেতু দুপুরে লাঞ্চ করব, শহরে অনেক কাজ শেষ করে আমরা দুপুরের লাঞ্চটা এখানেই করব কাচ্চি ভাইয়ে। তো কাচ্চি ভাই ফার্স্ট টাইম ওপেনিং হয়েছে কুষ্টিয়া শহরে ডিসেম্বরে মেবি। তো এটা ছিল 10 তারিখের ব্লগ আমার। সো কাচ্চি ভাইতে চলে এলাম। তো কাচ্চি ভাইতে আসার পরে আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতাটা আজকে আমি আপনাদেরকে সেটাই শেয়ার করব। তো আমি যখন কাচ্চি ভাইয়ের ভিতরে প্রবেশ করলাম, এত মানুষজন, মনে হচ্ছে যে বিয়ে বাড়িতে যেমন বরযাত্রী আসে সাজুগুজু করে পরিপাটি হয়ে, তো সুন্দর মুখ আর এত হাসি খুশি। বিয়ের দিন তো মানুষ সবাই হাসি খুশি থাকে, তাই না, বিয়ে বাড়িতে। তো সেরকমই আমার অনুভূতি হয়েছে। তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ বহুবার এখানে আসার এবং খাবারগুলো নেয়ার। আমি যেহেতু 4 নাম্বারটা খেয়েছিলাম, আপনাদের সাথে একটু মেনুটা শেয়ার করলাম, কারণ যারা গিয়েছে তারা তো জানেই, আবার যারা কখনো যায়নি কিংবা হয়তো মনেও থাকে না, তো মেনু লিস্টটা একটু দিলাম এই কারণে যে অনেকে ইচ্ছা করবে যে আমার বাজেটটা কেমন হবে। তো আগে থেকে একটা প্রিপারেশনের জন্যই আসলে মেনু কার্ডটা আমার এখানে শো করা। তো খাবারগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর খাবার। আর রনি তো মহা খুশি, তার হাসি মুখ দেখলেই বুঝতে পাচ্ছেন। আর ডেকোরেশনগুলো দেখেন, ডেকোরেশনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর চারিদিকে মানুষজন এবং পরিবেশটাও ভালো, সব কিছু আমার কাছে বেশ ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরোয় যাচ্ছি। তো রনি যেহেতু যেখান থেকে বাইক নিয়েছিল 2019 সালে, ইয়ামা মোটর সাইকেল গ্যালারি বিডি, তো এখানে একটু কাজ ছিল, যেহেতু রনির গাড়িতে আসলে কাগজপত্র করা হয়নি এতদিন, তো এখন করবে আর কি, সেই কারণে এখানে এসছে। তো এখানকার বাইকগুলার একটু ডিজাইন মডেল সব কিছু আপনাদেরকে একটু দেখাই। তো একটা কথা কি, যে বাইক কিন্তু প্রত্যেকটা ছেলের ইমোশন, কিন্তু এখন কিন্তু মেয়েদেরও ইমোশন হয়ে গেছে, কারণ এখন মেয়েরাও চায় যে একটু স্কুটি চালায়। আমারও ইচ্ছা আছে, আমি বলেছি রনিকে, কিন্তু সে সবসময় বলেছে আমি যদি কখনো জব পাই, সরকারি জব আর কি, সে পছন্দ করে যে সরকারি জব, তো যদি কখনো পাই সে আমার স্কুটি গিফট করবে খুশি হয়ে। তো যাই হোক, তার R15 খুব পছন্দ। তো তার অনুভূতিটা আপনারা তার মুখ দিয়েই শুনবেন। আর আমি আপনাদের সাথে থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আমার এটা খুব শখ গাড়িটা কেনার, শখ আমার। তবে ইনশাআল্লাহ আগামী বছর আমি R15 নেব এবং এই শোরুম থেকেই নেব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার স্কুটি আর R15 একসাথে নিও, আগামী বছর অবশ্যই নেব।